তবু ওরা চায় ভারত থেকে মুসলমান যেন চলে যায়। খাজা বাবার একটা উট বসে গেছে গাছের তলায়, পৃথ্বীরাজের সৈন্যরা শত শত সৈন্যরা এত মার মেরেছিল, এত করে উঠাতে চেয়েছিল, খাজা বাবার একটা উট উঠাতে তারা পারে নাই। আর একটা উট যদি উঠাতে না পারো, মুসলমানদের এই ভারতের জমিন থেকে কেমনে উঠাবে বলো? এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। সব কুরআন পড়ে কতজন পথভ্রষ্ট হয়েছে। এ বাবাজিরা ভাইরা আমার, ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো একটা মন্দির আছে, যে মন্দিরের নাম হলো দেবাশির মন্দির। ওই মন্দিরে পূজারী ছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজজি, যার নাম, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। ওই ডক্টর শিবশক্তি সরোজজি ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। পূজা অর্চনা করে লাখ লাখ টাকা রোজগার হয়, বস্তা বস্তা ফল হয়। ওই মন্দিরের দাস বলো, নিচু জাতের বলো, কেউ পূজা দিতে পারে না। উচ্চ পদবী হওয়া লাগবে, উচ্চ বংশের হওয়া লাগবে। ওই মন্দিরে পূজাতে বামুনের বড় লাভ। উচ্চ শিক্ষিত হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে, ভগবান। হিন্দুদেরকে জিজ্ঞাসা করো, বলো তো আকাশ জমিনের মালিক কে? ওরা বলবে ব্রহ্মা, কেউ বলবে ভগবান, কেউ বলবে ঈশ্বর। আপনি একটা ভালো কাজ করবেন কোন হিন্দু ভাইয়ের, ও বলবে তুমি তো ভগবান। ওরা পেঁচাকে বলে ভগবান, আর এইসব সৃষ্টিকে ওরা ভগবান বলে, সৃষ্টিকর্তা বলে। অথচ ওদের বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতাং মায়ানং। পৃথিবীর জমিনে মহান প্রতিপালক যিনি, আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, না তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই। কেউ বলবে ব্রহ্মা, ব্রহ্মার তো বিবি আছে, ওর নাম লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, ওর নাম ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর। আরে খ্যাপা, ওরা সংসার করেছিল, ওদের ছেলে মেয়ে ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমী। তিনি একের অধিক হবেন না, মানে 2টা 3টা 4টা 5টা হবেন না। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি হবেন আল্লাহু আল্লাহ। যেটা হবে সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, ওই ডক্টর শিবশক্তি সরোজজিকে হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মানত। দেশ বিদেশে অনেক ভক্ত হয়ে গেল। ওই মানুষটা কি করলো? ওই মানুষটা আমেরিকা গিয়েছিল। আমেরিকা থেকে ফেরার পথে ওই দিল্লির বিমানবন্দরে বসেছিল। হঠাৎ করে সামনে একটা বিমান থমকে গেল, সিঁড়িটা খুলে দেওয়া হলো। সিঁড়ি বেয়ে বেয়ে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, হাতে পানি তাদের জার আছে, জার, ওই জার নিয়ে তারা নামতেছিল। বামুনটা সামনে গেল। ওই ব্রাহ্মণটা জিজ্ঞাসা করলো, বাবা আপনারা কারা? বলে আমরা হাজী সাহেব, মক্কা মদিনা থেকে আসছি, হজ পালন করে আসলাম। হাতে কি? পানি। তবে আপনার এই ভারতে কি পানি নাই? বলে না, এই পানি সেই পানি নয়, যে পানি হলো জমজমের পানি।
বামুনটা বলে এই পানি কোন পানি? বলে এই জমজমের পানি রেগুলার কোনো মানুষ যদি পান করে লিভারে ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, গ্যাস্ট্রিক হবে না। ওই মানুষটা বলল একবার কি এই পানি আমাকে দেওয়া যায়? 1 লিটার পানির একটা ফ্লাস বোতল দিয়ে দিল। ওই মানুষটা পানি নিয়ে চলে গেল, দিল্লির বড় ল্যাবে গেল, পরীক্ষা করতে দিল। হ্যাঁ, 10 বার পরীক্ষা করার পরে বলেছিল ব্রাহ্মণ বাবাজি আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম, পৃথিবীতে অনেক পানি পরীক্ষা করেছি, সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছি, তবে এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। যে ডক্টর শিবশক্তি স্বরূপজি এতদিন আজান হলে কানে আঙুল দিত, মুসলমানদের ঘৃণা করত, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে মুখটা ঘুরিয়ে নিত। যে বামন মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত, কোরআন ঘৃণার চোখে দেখত, হ্যাঁ মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত, কারণ মুসলমানরা কাটোয়া। কাটোয়া বোঝেন? মানে মুসলমানদের খাতনা করা থাকে। আমাকে প্রায় 2-3 জায়গায় আমাকে বলেছে এ কাটোয়া। শিলিগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এনজিপিতে, তো আমাকে দেখে তখন বলছে এ কাটোয়া, এ কাটোয়া। আমি চিন্তা করলাম একা আছি আর সব কটা মাতাল, মাতালের সাথে তো মুখ লাগানো ঠিক হবে না। হ্যাঁ কাটোয়া। আরে খেপা ওরা জানে না তোদের বেদে লেখা আছে ইন্দ্রজোনা উপস্রুত নামে নরসংসা ভবিষ্যতে নৃপলিঙ্গচ্ছিদ দৃশ্য নম কোটি শনি নম। পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, রাষ্ট্র নেতা, মানব জাতির কল্যাণকর্তা আসবেন তিনি লিঙ্গচ্ছেদ অবস্থায়, মানে খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবে। খ্রিস্টান হও, ইহুদি হও, বৌদ্ধ জৈন হও, ওই মহামানবের অনুসরণ ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। মুর্শিদাবাদে এখন নেটটা তো সবে দিয়েছে নাকি গো, ইন্টারনেট সবে খুলেছে। টানা কদিন বন্ধ ছিল বাবা? 5 দিন না 6-7 দিন? 5 দিন। হ্যাঁ 8 দিন। ওই ভুল বল, ঠিক বলছে, 8 দিন ছিল, কম বেশি 7-8 দিন বন্ধ ছিল। কেন বন্ধ ছিল বাবা? কেন ছিল? ওই শয়তানগুলো বাবরি নিয়েছে, ওরা বাবরি মসজিদটাকে কেড়ে নিয়েছে, ওরা জ্ঞানব্যাপী মসজিদ কারবে বলে চক্রান্ত করে যাচ্ছে। বারবার আল্লাহ নবীর শানে বেয়াদবি নামক কথা বলে যাচ্ছে। কখনো নূপুর শর্মা কথা বলছে, কখনো যোগীরা কথা বলছে, হ্যাঁ কখনো বিজেপির নেতাগুলো এমন করে নবীকে গালমন্দ করছে। বেলডাঙ্গার মাটিতে আল্লাহর নামে গালমন্দ হলো, পুলিশ প্রশাসন কেন চুপ রয়ে গেল? মুসলমানদের কেন আন্দোলন করা লাগলো? মুসলমানরা আন্দোলন করলো বলে রাজ্য সরকার থেকে এই মুর্শিদাবাদের ইন্টারনেট বন্ধ করে দাও, যেন হিন্দু মুসলমান লড়াই না বাঁধে। আমরাও চাই হিন্দু মুসলমান দাঙ্গা চাই না, লড়াই চাই না। সারা জীবন ভোর আমরা সম্প্রীতির বার্তা দিলাম, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করব, হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চাই। এই দেশ আমাদের, এই দেশ ওদের, এই সবার দেশ, এই দেশে সবাই বাস করব। তবে কেন বারবার মুসলমানদের ঘুম ভাঙাই? ভেড়া জঙ্গলে গিয়ে সিংহর লেজ নিয়ে খেলা করছে আর ঘুমোচ্ছে সিংহ। তো ভেড়া বলছে সিংহর লেজ নিয়ে আমি যদি খেলা করি তো জঙ্গলের রাজা আমি ভেড়া। তো ভেড়া তো জানে না সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলা সুযোগ পাবে না। পাবে? হে বাবাজিরা ভাইরা আমার, এত কিছু দিলাম আমরা, তবু ওরা চাই ভারত থেকে মুসলমান যেন চলে যায়। খাজা বাবার একটা উট বসে গেছে গাছের তলায়, পৃথ্বরাজের সৈন্যরা, শত শত সৈন্যরা এত মার মেরেছিল, এত করে উঠাতে চেয়েছিল। খাজা বাবার একটা উট উঠাতে তারা পারে নাই। আর একটা উট যদি উঠাতে না পারো, মুসলমানদের এই ভারতের জমিন থেকে কেমনে উঠাবে বলো? এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। সব